কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে কি জানা গেল, এ বিষয়ে পুলিশ কিছু বলছে কিনা এবং পরিবার কোনো অভিযোগ করেছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন, পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। পুলিশের তরফ থেকেও এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আপনি যেটি বলছেন যে সুইসাইড নোট, সেটি কিন্তু পাওয়া গেছে এবং সুইসাইড নোটে যেটি তিনি উল্লেখ করেছেন যে তিনি এই যে রাজনৈতিক জীবনে তিনি কোনোদিন দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না। তিনি শিক্ষকতা করেছেন, রামপুরহাট কলেজে তিনি শিক্ষকতা করেছেন, কিন্তু সেই শিক্ষকতা করার সময় অনেক ছাত্রকে তিনি বিনা পয়সা পড়িয়েছেন। সুতরাং এমন একটি মানুষ যার বিরুদ্ধে যদি হঠাৎ করে একটা দুর্নীতির অভিযোগ ওঠে, সেটি তিনি সহ্য করতে পারেননি। সেই কারণেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আপনি জানেন যে এই যে 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের পর কিন্তু একাধিক তৃণমূল নেতাকর্মী, বিধায়ক, সাংসদ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার করে যখন তাদেরকে আদালতে তোলা হচ্ছিল, তাদেরকে দিকে ডিম নিক্ষেপ করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে। ঠিক সেইরকমভাবেই কিন্তু এই আশিস ব্যানার্জি, যার মৃত্যু হয়েছে অস্বাভাবিক, তার বিরুদ্ধেও কিন্তু এই একটা দুর্নীতির অভিযোগ উঠেছিল। তো স্বাভাবিকভাবে তিনি সেটা মেনে নিতে পারেননি এবং সুইসাইড যে নোট, সেখানেও তিনি বিষয়টি উল্লেখ করেছেন যে আমি ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করছেন, পরে শিক্ষকতা করেছেন, শিক্ষকতা করার সময় তিনি টিউশনি করিয়েছেন, কিন্তু অনেক ছাত্র যারা গরিব ছাত্র, মেধাবী ছাত্র, তাদের কাছ থেকে কিন্তু তিনি টিউশন ফিস যেটা আছে, মানে বিনা বেতনে তিনি পড়িয়েছেন এবং ছাত্রদের কাছে যথেষ্ট একটা পরিচিত মুখ, একটা জনপ্রিয় মুখ ছিলেন কিন্তু তিনি। তো স্বাভাবিকভাবে এরকম একটি ঘটনায় যখন তার নামটা জড়িয়ে যায়, তখন কিন্তু তিনি বিচলিত হয়ে পড়েন, কালিমালিপ্ত মনে হচ্ছিল যে তার যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা কোনো একটা জায়গায় কালিমালিপ্ত হচ্ছে। সেই কারণেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যদিও পুলিশের তরফ থেকে এখনো জানানো হয়নি কিছুই। কিন্তু তার যে ভাই প্রশান্ত ব্যানার্জি, তিনি যেটি বলেছেন যে আজকে সকালবেলা তিনি খবর পান, সঙ্গে সঙ্গে তিনি যখন ওই দরজাটি খুললেন, দরজা খুলে দেখেন যে তার ঝুলন্ত দেহ বা ঝুলন্ত লাশ। কিন্তু গতকাল রাত পর্যন্ত 12:30 পর্যন্ত তার একসাথে কথা বলেছেন, খাওয়া দাওয়া করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তার মধ্যে এই যে যিনি যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেই আশিস ব্যানার্জির মধ্যে কিন্তু কোনো রকম মানে সন্দেহজনক গতিবিধি বা সন্দেহজনক কোনো কিছু কিন্তু তারা লক্ষ্য করেনি। তো স্বাভাবিকভাবে আজকে সকালবেলায় যখন তার লাশ মানে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, তারা কিন্তু শোকে মুহ্যমান হয়ে পড়েন। কলকাতা থেকে দীপক দেবনাথ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।